সানডে ইটসেলফ আ ফান ডে। বেসিক্যালি আমাদের আজকের এই রবিবারটা ছিল কিছুটা এরকম, ফার্স্টে মুভি, দেন শপিং, দেন ডিনার, আউটিং। সো আজকের এই ব্লগে তোমাদের সাথে এই দিনটা কীরকমভাবে কাটালাম সেটাই শেয়ার করতে চলেছি। তার আগে হ্যাঁ আমার অবশ্যই ফ্যামিলি কেমন আছে সকলে, নমস্কার, আমি দেবস্মিতা চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। সো লেটস স্টার্ট। ঘড়িতে বাজে এখন ঠিক 4:30 আর আমরা উঠে পড়েছি ক্যাবে, বাট অ্যাজ ইউজুয়াল আমরা একটু লেট করে ফেলেছি, তাই একটু তাড়াহুড়োয় আছি। মুভি টাইমিং আমাদের 5:10, বাট আমরা এখনও অনলাইন টিকিট কাটিনি, অফলাইন টিকিট কাটবো বলে। দেখতেই পাচ্ছ কোন জায়গায় এসে পড়েছি। ঠিক গেস করেছো, বিনোদিনী থিয়েটারে। হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছো, আমাদের নর্থ ক্যালকাটা ফেমাস দি স্টার থিয়েটার, যেটা রিসেন্টলি নেম চেঞ্জ হয়ে গেছে বিনোদিনী থিয়েটার, সেইখানেই চলে এসেছি মুভি দেখতে ফর দি ফার্স্ট টাইম। এসেই অফলাইনের টিকিট কেটে নিয়েছি, যেখানে দেখলাম একেবারে হাউসফুল চলছে, মাত্র কয়েকটা টিকিটই বাকি ছিল, লাকিলি পেয়ে গেছি। আর তারপরেই দাঁড়িয়ে পড়েছি লাইনে, একেবারে ছোটোবেলার মতন, যখন সিঙ্গেল স্ক্রিনে মা বাবার হাত ধরে সিনেমা হলে যেতাম, যখন মাল্টিপ্লেক্স বলে কিছুই ছিল না, ঠিক সেরকমটাই ফিল হলো আজকে আমার। আসলে সন্তানরা খুব বাজি হয়ে গেছে তো, সন্তানরা না, আরেকটা হচ্ছে গিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং বেড়ে গেছে তো, ওই জন্য সন্তানরা মা বাবাদেরকে নিয়ে যাচ্ছে জোর করে দেখানোর জন্য আমরা ভালো। সন্তানগুলো পাজি হয়ে গেছে। আই গেস তোমরা প্রত্যেকেই আমাদের কনভারসেশন শুনে বুঝেই গেছো কোন মুভিটা দেখতে চলেছি এখন। হ্যাঁ, অনেক দিন পর হলেও যাচ্ছি এই সন্তান দেখতেই। আর স্টার থিয়েটার মানে সরি বিনোদিনী থিয়েটারে ঢুকে ভেতরটা আমার বেশ ভালো লাগছে, ওয়েলি ডেকোরেটেড অ্যান্ড খুব সুন্দর রিনোভেট করা, জায়গাটা খুবই ভালো লাগছে। অ্যান্ড ট্রিবিউটও দেওয়া রয়েছে সকলকে, দেখলাম যাদের নামে এই হলটা বা যাদের জন্য এই হলটা। এদিকে হলের ভেতর ঢুকেও কিন্তু দেখছি হলটা বেশ ডেকোরেটিভ অ্যান্ড স্পেশিয়াস, প্লাস সিটের কন্ডিশনও বেশ ভালো আছে। মোটামুটি যা বুঝতে পারছি মুভিটা বেশ ভালোই এনজয় করতে পারবো। এদিকে তো স্টার্ট হয়ে গেছে আমাদের ন্যাশনাল অ্যান্থাম, সকলেই দাঁড়িয়ে পড়েছে, এবার পালা মুভিটা স্টার্ট হওয়ার। তার আগে তোমাদের এবার হলটা দেখালাম যে কতটা স্পেশিয়াস। যাই হোক, মুভি স্টার্ট হয়ে গেছে অ্যান্ড ভালোই এনজয় করছি সকলে। তার মধ্যেই শুরু হয়ে গেল ইন্টারভেল, আর ইন্টারভেল মানেই এবারে পালা স্ন্যাক্স অ্যান্ড কফির। তাই এই শীতে কফি আর পপকর্ন নিয়ে হাজির হয়ে গেলাম হলে। গিয়ে দেখতে পাচ্ছি ইন্টারভেল শেষ হয়ে মুভি স্টার্ট হয়ে গেছে। তবে একটা জিনিস রিয়েলাইজ করলাম, এখানে কিন্তু মোটামুটি মাল্টিপ্লেক্সের তুলনায় যথেষ্ট কম দামে এই কফি বলো, পপকর্ন বলো বা স্ন্যাক্স বলো, সব কিছু সেল হচ্ছে। হ্যাঁ, মোটামুটি অ্যাফোর্ডেবলই লাগলো আমার। কফিগুলো 30 টাকা করে নিল, আর পপকর্ন মিডিয়াম সাইজে 130তেই পাওয়া গেল। আর সেই কফি অ্যান্ড পপকর্নের কোয়ালিটিটাও ছিল বেশ ভালো। তার সাথে এই হলটা কিন্তু ডলবি সাউন্ড অ্যান্ড স্ক্রিনটাও ছিল বেশ বড়। যাই হোক, তোমরা কারা কারা এই স্টার থিয়েটার মানে এই বিনোদিনী থিয়েটারে আগে এসেছো একটা কমেন্ট করে জানিও তো। এদিকে মুভি খতম, আর দেখতেই পাচ্ছ আমার মায়ের পাগলামি তখনও চলছে, পপকর্ন খাওয়া, আর এদিকে আমি একটু মুভিটা দেখে ইমোশনাল হয়ে পড়েছিলামই বটে। আর এখানে ঢোকার আগে বলছিলাম না, আজকের হলটা ছিল কমপ্লিটলি হাউসফুল। আর এদিকে যতজন এখানে প্রেজেন্ট ছিল সকলেরই যে আজকের এই মুভিটা ভালো লেগেছে সেটা দেখে বুঝতেই পারছিলাম প্রত্যেকের রিয়াকশন দেখে। আর এদিকে আমার মা বাপির কীরকম লাগলো সেটা শুনবো বাইরে গিয়ে। আবারও আমাদের কনভারসেশন শুনে বুঝেই গেছো আমার মা কি চায়, তাই আমরা চলে এলাম এই মার্কেটের সাইডে, যেখানে আমাদের কিছু টুকিটাকি রিকোয়ারমেন্টস আছে সেগুলোকে ফুলফিল করতে। তো সেখান থেকেই আমার যেরকম একটু দরকার ক্রক্স অ্যান্ড স্লিপার, তার সাথে জাঙ্ক জুয়েলারি দেখলে আমরা মেয়েরা কখনোই কন্ট্রোল করতে পারি না। 150 টাকা। এগুলো কত করে দাদা? এগুলো কত? 150 টাকা। 150। দেখি এটা একটু কোনটা ভালো, এটা না এটা? এগুলো দুটোই ভালো না? এইটা বলছো? এইটা বলছো? এটা এটা কালো না, কিন্তু এটা সিলভারের উপর, এটা কালো। দেখি এটা আবার কি খোলা আছে একটা, এই যা। ইচ্ছা তো ছিল দুটোই নেওয়ার, বাট আনফর্চুনেটলি একটা ডিফেক্টিভ বেরোনোতে ব্ল্যাকটা নিয়েই শুধু চলে এলাম। তারপর আবার একটা স্টোরে দাঁড়িয়ে পড়েছি, যেখানে এই ক্লাচারটা আমার মায়ের খুবই পছন্দ হয়েছিল, তাই এটা নিয়ে নিলাম। এটার দাম ছিল ওই 120 টাকা করে, আর তার সাথে এই কিউট মিরর অ্যান্ড কম্বের সেটটাও নিয়ে নিলাম, যেটা 50 টাকা করে সেল হচ্ছিলো। প্লাস এখানে দেখলাম বেশ ট্রেন্ডি কালেকশানও ছিল, আর এই স্টোরটা কিন্তু এই বাজার কলকাতার সামনে ছিল। আর তারপরেই আবারও কিছু ক্রক্স দেখতে আমি বিজি হয়ে গেছিলাম, কারণ আমার সত্যিই খুব ক্রক্সের প্রয়োজন। যাই হোক, সেখানে আমার পছন্দ হলো না, কারণ আমাকে শ্রীলেদার্সে যখন ক্রক্স দেখতে গেছিলাম পাঠিয়ে দিয়েছিল কিড সেকশনে, আর ক্রক্সগুলো একটু বড় বড়ই হয়। আনফর্চুনেটলি নেওয়া হলো না। আবার চলে এলাম এই জাঙ্ক জুয়েলারির দোকানে। আলাদা এই যে এই ডিজাইনটা দেখো, এটা ভালো লাগছে। এইটা দেখো মা, এই ব্ল্যাকের ওপর তোমার কিছু নেই, এটা ভালো লাগে না?
একটা মাল্টি কালার দাও, তাই না? এবার দেখ, এটা কোনো একটা গ্যাবড়া লাগছে, এটাকে একটু ফ্রেশ লাগছে, রাইট? না, এবার মা যেটা পছন্দ করে মাকে দেবে। এবার সেটাকে তুমি দেখ, তোমার এরকম মনে হচ্ছে? এই যে এখানে দেখো মা তোমার। সত্যি বলতে গেলে আমি আর আমার মা এই ব্যাপারটাতে সত্যিই খুব লাকি, কারণ আমার বাপি অল টাইম আমাদেরকে সাজেস্ট করে দেয় যে আমাদের কোনটা পরলে বেটার লাগবে আর কোনটা না, আর তাই আমরা সব সময় একসাথে শপিং করতে চাই, সেটা যারই শপিং হোক না কেন। এনিওয়েজ, ওই জুয়েলারি শপটা থেকে আমরা প্রায় 3টে সেট কিনে নিয়েছিলাম, আর তারপরে আমি এখান থেকে 3-4টে নাইট ওয়্যার নিয়ে নিয়েছিলাম, কারণ গোটা কলকাতা শহর জুড়ে আমি যেটা পরতে ভালোবাসি কোথাও পাচ্ছিলাম না, আর এখানে পেয়ে যাওয়াতে একদম না ছেড়ে তুলে নিলাম। আর তার সাথে এই কিউট ইয়ার ব্যান্ডটা নিয়ে একটু কেতো মেরে নিলাম। কেনবার ইচ্ছা ছিল, মা বললো একদম না, কারণ আমি এটা বাড়িতে নিয়ে গিয়ে ফেলে রাখবো তাই। যাই হোক, তারপরে এখানে এই বাচ্চাদের সরস্বতী পুজোর কালেকশন দেখতে দেখতে হাঁটা লাগালাম বাড়ির দিকে। তারপরে আমাদের মেয়েদের কিছু ব্লাউজের কালেকশনও দেখতে পেয়েছিলাম, যেটা আমার বেশ ভালো লেগেছিলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ছোট্ট করে। তারপর যথারীতি বাস পেয়ে গেছিলাম বলে বাসে উঠে পড়লাম, আর পৌঁছেও গেলাম একেবারে বাড়ির কাছাকাছি। কিন্তু না, এখানেই শেষ নয়, এখনও অনেকটা গল্প বাকি, কারণ এবার যাব আমরা ডিনারে। আর তোমরা তো জানোই আমাদের বাড়ির ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে বলতে গেলে ভালো রেস্টুরেন্ট আছে মাত্র হাতে গুনে 2-1টাই। তার মধ্যে আমার তো বেস্ট লাগে অপুস কিচেন, তাই যথারীতি চলে এলাম একদম কোনো ভাবনা চিন্তা না করেই এই অপুস কিচেনেই। এই রেস্টুরেন্টে আসলে আমার মোটামুটি মেনু কার্ড দেখতে লাগে না, তবে এবারে দেখলাম মেনুটা একটু চেঞ্জ হয়েছে, তাই একটু চোখ বুলিয়ে নিয়ে অর্ডারটা করে দিলাম। হ্যাঁ, প্রাইসগুলো একটু হেরফের হয়েছে বটে। যাই হোক, এবার একটু মা বাপির থেকে জেনে নেওয়া যাক যে তাদের মুভিটা অ্যাকচুয়ালি কিরম লাগলো। বলছি তা কিরকম দেখলে সিনেমা? হ্যাঁ, খুব ভালো। তুমি কিরকম দেখলে? তুমি কিরকম দেখলে? আমি দেখলাম, আমার একটু কষ্ট হচ্ছে। কি মিঠুনের জন্য? চরিত্রের আলটিমেটলি পুরো ব্যাপারটার জন্য এরকমই হয়, এটাই ভালো, রিয়েলিটিটা দেখবো, যার জন্য অত এটাই হবে। পুরো হাউসফুল ছিল। এই মুভিটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে, কারণ একবার দেখাই যায়, রাদা সপরিবারে দেখা যায়। আর দেখতেই পেয়েছিলে মুভি এন্ডে আমি ইমোশনালও হয়ে গেছিলাম। আর এই মুভিটা কমপ্লিটলি দাঁড়িয়ে আছে মিঠুন চক্রবর্তী আর ঋত্বিক চক্রবর্তীর জন্য। তাদের অ্যাক্টিং লেভেল জাস্ট সুপার ছিল। যাই হোক, এদিকে আমরা গল্প করতে করতে দেখতেই পাচ্ছ এসে গেছে আমাদের টেবিলে আমাদের প্ল্যাটার চেলো কাবাবের, যেটা আমরা অর্ডার করে নিয়েছিলাম একটু আগে। ঠিক লাগছে মা? এই প্ল্যাটারটা ফার্স্ট যখন এরা স্টার্ট করেছিল তখন ঠিক যেরকম টেস্টটা ছিল এখনও একই রকম টেস্ট আছে 1 বছর পরেও। আর তখন ছিল এটার প্রাইস 299 আর এখন হয়ে গেছে 390। তো এটাই হলো ডিফারেন্স। এছাড়া প্ল্যাটারটার টেস্ট ছিল একই রকম, একইভাবে সুপার। যাই হোক, আমরা তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর আমাদের আউটিংয়ের হলো এখানে দি এন্ড হ্যাপিলি। চলো আবার দেখা হবে অন্য ভ্লগে অন্য কোনো দিন। বাট তোমাদের কি করতে হবে মনে আছে তো? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, আর অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো। আর কে কোথা থেকে দেখছো একবার মেনশন করে দিও নেক্সট ভ্লগে, তাহলে তোমাদের নাম অ্যানাউন্স করবো। টিল দেন, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সাবস্ক্রাইব নাও অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন টু স্টে টিউনড।